বাংলাদেশের চুয়াডাঙ্গায় বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। জামাত ইসলামের উপর বিএনপি ভয়াবহ মব সৃষ্টির চেষ্টা করছে দফায় দফায়, এবং একটা স্বাভাবিক বিষয়কে পুঁজি করে একটা অস্বাভাবিক, একটা অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বিএনপি উদ্দেশ্যমূলকভাবে। শিবির নেতাকে ধরে নির্যাতন করেছে, এমনকি জামাতের নারী কর্মীদের নির্যাতন করার চেষ্টা করেছিল, লাঞ্ছিত করার চেষ্টা করেছিল। এই জায়গায় চুয়াডাঙ্গা জামাত ইসলামী বসে নাই, তারা অ্যাকশন দেখাচ্ছে, তারা পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে। পাওয়ার পলিটিক্স কি, কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, কিভাবে সাইজ করতে হয়, এটা চুয়াডাঙ্গা জামাত ইসলামী জানে। এটা পুরো বাংলাদেশের জন্য একটা এক্সাম্পল হতে পারে। দর্শক, গণমাধ্যমের শয়তানি তো আমরা জানি যে বিএনপি লাঠি সোটা অস্ত্র শস্ত্র, দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মহড়া দেয়া, জামাত নেতাকর্মীদের উপর হামলা করা, তাদেরকে খুঁজতে যাওয়া, এগুলো নিয়ে গণমাধ্যমের কনসার্ন নেই বা এগুলো তারা সামনে আনে না। কিন্তু পরিস্থিতির শিকার হয়ে একদম আত্মরক্ষার্থে বাধ্য হয়ে জামাত ইসলামের লোকজন লাঠি সোটা নিয়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করছে। এক সাবেক শিবির নেতাকে বিএনপি নেতারা আটকে মারধর করেছে, তারপরে পুলিশে দিয়েছে, মত করেছে তার উপর। তার প্রতিবাদে ভেরি সিম্পল, যেখানে জামাত ইসলামীর ক্ষমতা আছে, যেখানে জামাতের এমপি নির্বাচিত হয়, সেখানে জামাত খুব সিম্পলি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, প্রতিবাদ করার চেষ্টা করবে। সেটা করেছে, ওইটাকে বিভিন্ন গণমাধ্যম ছবি দিয়েছে। তারা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে অনেকগুলো গণমাধ্যমে দেখলাম, লেড নিউজে বা তাদের যে অনলাইন নিউজ, সেখানে ছবি দিয়েছে যে উপরে বা থাম্বনেইলে যে জামাত ইসলামের লোকজন লাঠি সোটা নিয়ে বিক্ষোভ মিছিল করছে। কিন্তু বিএনপির লোকজন যে আরো ভয়ানক অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করছে অথবা জামাতের লোকজনকে খুঁজছে, ওইটা ভিতরে ছোট করে দিয়েছে, ওইটা দেয়নি। এটা হচ্ছে মিডিয়ার শয়তানি, হোয়াটএভার, এটা একটা বিষয়। কিন্তু জামাতের লোকজনকে রাস্তাঘাটে আটকে বিএনপির লোকজন মব করবে, তারপর আবার পুলিশে দিবে, জামাতের নারী নেত্রীদের লাঞ্ছিত করার চেষ্টা করবে, আর চুয়াডাঙ্গা জেলা জামাত ইসলামী আঙ্গুল চুষবে, এটা হয় না। চুয়াডাঙ্গার বিভিন্ন ইউনিটের জামাত বা সংশ্লিষ্ট এলাকার জামাত তারা রুখে দাঁড়িয়েছে। ওই এলাকার বিএনপি জামাতকে ভয় পায়, তারা জামাতকে কনসিডার করে, হিসাব করে যে না, এখানে একটা কিছু করতে হলে পাল্টা প্রতিরোধের মুখে পড়তে হবে, থাপ্পড় একটা দিলে দুইটা খেতে হবে। এই ভাইব অধিকাংশ জায়গায় জামাত তৈরি করতে পারেনি। এখন পর্যন্ত পারসেপশন হচ্ছে জামাতের একজনকে মারলে কি আর হবে, কিছুই না, পুলিশও ধরবে না, আর পাল্টা মাইরও খেতে হবে না। আর পুলিশ ধরলেও ওটা কোনো বিষয় না। রাজনীতিতে মায়ের দিয়ে যদি পুলিশ ধরে তাহলে আপনি জিতছেন, রাজনীতিতে যদি মাইরের বদলে মাইর হয় তাহলে আপনি হারছেন। যেমন জামাতের একজনকে আপনি থাপ্পড় দিয়েছেন, আপনি যদি এর পাল্টা দুইটা থাপ্পড় খান তাহলে ঠিক আছে, আর থাপ্পড়ের বিনিময়ে যদি সালিশি হয় আপনি জিতে গেছেন, কিছু না। এই জন্য রাজনীতি হচ্ছে মাইরের বদলে মাইর, ভেরি সিম্পল। তো দর্শক, চুয়াডাঙ্গায় এই আবহ তৈরি করতে পেরেছে জামাত বিভিন্ন দামুরহুদা সহ বিভিন্ন উপজেলায়। বিশেষ করে চুয়াডাঙ্গা 2 আসনের যিনি এমপি জনাব রুহুল আমিন, তিনি অত্যন্ত সজ্জন মানুষ, বিনয়ী মানুষ, ভদ্র মানুষ, শিক্ষিত মার্জিত মানুষ, চমৎকার কথা বলেন। অ্যাট দি সেম টাইম তিনি পাওয়ার পলিটিক্স করতে পারেন। তার কোন নেতাকর্মীদের উপর অযাচিতভাবে হামলা করবে, তার নারী কর্মীদেরকে টিজ করবে আর এমনিতে পার পেয়ে যাবে না, এমন নেতা জনাব রুহুল আমিন না। এই চুয়াডাঙ্গার এই রাজনীতিটা জামাতের রাজনীতির একটা এক্সাম্পল। এরকম রাজনীতি জামাত টুকটাক আরো বিভিন্ন জায়গায় করে, কিন্তু এটা সম্প্রতি সামনে এসেছে। এবং দুঃখজনক যে ঘটনা যেখান থেকে সূত্রপাত, আপনারা জানেন যে দামুরহুদা মডেল মসজিদে জামাতের নারী নেত্রীরা একটা প্রোগ্রাম করেছিল, মডেল মসজিদের একটা যে অডিটোরিয়াম বা কক্ষ ভাড়া নিয়ে। কারণ এটা সিম্পল প্র্যাকটিস যে মডেল মসজিদের কক্ষ বিভিন্ন সামাজিক কাজে ভাড়া দেওয়া হয়, এটা বিএনপিও চাইলে ভাড়া নিতে পারে, এবং ভাড়া নিয়ে একটা নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া নিয়ে তারা প্রোগ্রাম করে। আমি 5 আগস্টের পর বিভিন্ন জায়গায় দেখেছি, এবং এক্ষেত্রে আমি জানি, আমি অর্থায়ন করেছি, সহায়তা করেছি, সরাসরি একদম আমি রিলেটেড, যে মডেল মসজিদে জামাত প্রোগ্রাম করে, নারীরাও করে, পুরুষরাও করে। মডেল মসজিদের অডিটোরিয়ামে জামাত ইসলামী, চরমনায় আরো বিভিন্ন দল হর হামেশা প্রোগ্রাম করে। এটা একটা কমন প্র্যাকটিস, দেশব্যাপী এটা হচ্ছে। তো সেখানে
চুয়াডাঙ্গার দামুরহুদা মডেল মসজিদে মহিলা জামাত প্রোগ্রাম করেছে, সমস্যাটা কি? একটা ঘরোয়া প্রোগ্রাম, একটা তরবিয়তমূলক প্রোগ্রাম, যে প্রোগ্রামে দারসুল কোরআন দেওয়া হবে, আরো কিছু কথাবার্তা হবে, হোক একদম পুরোপুরি রাজনৈতিক প্রোগ্রাম, তাতে কি? এটা কি নিষেধ? মডেল মসজিদের, শুধু মডেল মসজিদ না, এরকমও আমি দেখেছি, সেখানেও আমি জড়িত বিভিন্নভাবে অর্থায়নের মাধ্যমে। বিএনপির এমপির প্রতিষ্ঠিত মসজিদ এবং কমপ্লেক্স, সেই কমপ্লেক্সের যে অডিটোরিয়াম, সেখানে জামাতকে প্রোগ্রাম করতে দেওয়া হয় এখনো, এবং হয়েছে অতীতে। ইটস ভেরি সিম্পল। এবং মসজিদ কমপ্লেক্স বা কন্টেজিয়াস টু মসজিদ, এরকম কোন অডিটোরিয়াম থাকলে সেখানে বিভিন্ন প্রোগ্রাম হবে, সেখানে প্রয়োজনে বিবাহ অনুষ্ঠান হবে, এবং মসজিদের কাজই তো এটা। মিজানুর রহমান আজহারি মসজিদের একটা থিওরি দিয়েছিলেন, তার একটা স্বপ্ন ছিল যে প্রত্যেক জেলায় একটা একটা মসজিদ তৈরি করবেন, মডেল মসজিদ, যে মসজিদের সাথে লাইব্রেরি থাকবে, শিশুদের খেলার জায়গা থাকবে, পার্কিং জোন থাকবে, এবং সেখানে কমিউনিটি সেন্টার টাইপের বড় অডিটোরিয়াম থাকবে, যেখানে বিবাহ অনুষ্ঠান থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান হবে, মসজিদকে কেন্দ্র করে একটা সমাজ গড়ে উঠবে। তো সেখানে মহিলা জামাতের লোকজন কোরআন হাদিসের একটা প্রোগ্রাম করছে, এটা সব জায়গায় হয়, এমন না যে এটা অদ্ভুত বা প্রথম করেছে, যে দৃষ্টিকটু না, এটা একটা কমন প্র্যাকটিস। তো ওইটাকে কেন্দ্র করে সেইখানে তালা দিয়েছে বিএনপির লোকজন, যে মব করার চেষ্টা করেছে। নারীরা প্রোগ্রাম করে, সেইখানে যে ঘেরাও দিয়েছে বিএনপি সন্ত্রাসীরা। এরপরে প্রশাসন এসে ওই নারীদের উদ্ধার করেছে। নারীদের সাথে শিশুরা ছিল, তারা ট্রমাটাইজ হয়েছে, কি ভয়ানক সন্ত্রাসী করছে। এটা স্বাভাবিক একটা কাজকে, যেটা কোনো সন্ত্রাসী কাজ, বিএনপিকে উস্কানিমূলক কোনো কথা না, বিএনপির বিরুদ্ধে কিছু না, একটা ঘরোয়া প্রোগ্রাম, সেটাকে কেন্দ্র করে মব সৃষ্টির চেষ্টা করে পুরো চুয়াডাঙ্গা উত্তপ্ত করে ফেলেছে বিএনপি সন্ত্রাসীরা। এটা কেন? এটা কোনো রাজনৈতিক আচরণ না, এটা চুয়াডাঙ্গায় বিএনপি পরাজিত হয়েছে, এই পরাজয়টা তারা সহ্য করতে পারছে না, মানতে পারছে না, যার ফলে তারা এই অগণতান্ত্রিক আচরণ করছে। এইটা পুরোটাই অগণতান্ত্রিক, কারণ গণতন্ত্রে কেউ বিজয়ী হবে, কেউ পরাজিত হবে। সারা বাংলাদেশে তো বেশিরভাগ জায়গায় বিএনপি জিতেছে, অল্প কিছু জায়গায় জামাত জিতেছে, সেই কয় জায়গায় আপনারা সহ্য করতে পারছেন না, এভাবে ইরিটেট করতে হবে, ডিস্টার্ব করতে হবে। এটা কোনো রাজনীতি না, এটা সন্ত্রাসী। এই জায়গায় জামাতকে আরো ঘুরে দাঁড়াতে হবে, কারণ বিএনপি এখানে ভয়াবহ অপরাধ করেছে। আর চুয়াডাঙ্গার জামাতের ভাইরা জাস্ট একটা কথা মনে রাখবেন, আপনি যদি রাজনীতি টিকে থাকতে চান, আপনার এমপি আছে, আপনি যদি পরবর্তীতে এমপি হতে চান, মায়ের বদলে মায়ের, আপনার কাউকে মায়ের দিয়েছে, আপনি পুলিশের কাছে বিচার দিলেন, সালিশির আয়োজন করলেন, সিনিয়র নেতারা এসে মিলিয়ে দিলে, ওটা কোনো রাজনীতি না, আপনি হেরে গেছেন। মায়ের বদলে মায়ের দিতে হবে। চুয়াডাঙ্গায় যেটা আমরা দেখেছি, যে লাঠি সোটা নিয়ে জামাতের লোকজন মহড়া দিচ্ছে, মিছিল করছে, হ্যাঁ, এটা করতে হবে, এবং বার্তা দিতে হবে যে জামাত অন্যায়ভাবে কারোর সাথে কোনো ঝামেলা করবে না, কিন্তু অযাচিত ভাবে জামাতের লোকজনের গায়ে হাত দিবেন, ওই হাত সুস্থ থাকবে না, জবাব দেওয়া হবে। এটা প্রতীকী অর্থে, ওই হাত সুস্থ থাকবে না বলতে আপনি পাল্টা প্রতিরোধের মুখোমুখি হবেন।